প্রেম প্রহরে তোমার দেখা পর্ব ৮ 18+ অ্যালার্ট। পাখির কিচিরমিচির শুনে নাহারের ঘুমটা হালকা হয়ে আসলো। চোখটা খোলার চেষ্টা করেও যেন ব্যর্থ হলো। হঠাৎ চোখে মুখে পানির ছিটকা পড়ার সাথে সাথে ধরপড়িয়ে ঘুম থেকে উঠে পড়ে। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে পেছন ফিরে তাকায় আর বুঝতে পারে এই কীর্তকলাপার কারণয় অয়নের। সমস্যা কি আপনার? এভাবে কেউ জাগায় নাকি? কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। বলতে বলতে নিজের দিকে তাকালো সে। দেখল তার শাড়ির অর্ধেক অংশই বিছানায় গড়াগড়ি খাচ্ছে। সেদিকে তাকিয়ে অয়নের দিকে আর চোখে একবার তাকিয়ে ঝটফট আঁচলটা গায়ে জড়িয়ে নিল। অয়ন সেদিকে তাকিয়ে হাসতে লাগলো। নাহার হেলতে দুলতে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। অয়ন সেদিকে তাকিয়ে নিজের ভেজা চুলগুলো হাত দিয়ে এক ঝাড়া দিল। নাহার ওয়াশরুমে যেতেই নিজের লজ্জারাঙা মুখটা দেখতে পেল। কালকে রাতে ঘটে যাওয়া ঘটনাটা সবটাই অনাকাঙ্ক্ষিত ছিল। কিভাবে এতক্ষণ অয়নের সামনে বসেছিল সেটা ভাবতেই তার মাথা চক্কর দিয়ে উঠছে। এমনিতেই অনেক লেট হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে, তাই আর বেশি সময় নষ্ট করে লাভ নেই। একেবারে গোসল করে নিল। তারপর ওয়াশরুমের দরজা হালকা মেলে দেখল ঘরে কেউ আছে কিনা। কাউকে না দেখে সুযোগ বুঝে দৌড়ে আলমারি থেকে শাড়ি একটা নিয়ে আবার ওয়াশরুমে ঢুকে পড়ল। একেবারে খয়েরি রঙের শাড়িটা পরে ঘর থেকে বেরিয়ে এসেছে নাহার। বাড়ির অন্যরা মানুষরা সবাই তখন বসার ঘরে, কেউ বা ডাইনিং টেবিলে। নাহারকে দেখে তার শ্বশুর কাকা শ্বশুররা ডাক দিল। সে সেখানে গিয়ে তাদের সালাম জানালো। তারাও হেসে সালামের উত্তর দিল। তাদের পাশে বসিয়ে বিভিন্ন কথা জিজ্ঞেস করতে লাগলো। কিছুক্ষণ বাদে রেহানা এসে নাহারকে ডাইনিং টেবিলে নিয়ে গেল। সব মহিলারা মিলে তখন নাস্তা করতে বসেছে। বাকিরা করে নিয়েছে। জয়ী নাহারকে সব এগিয়ে দিয়ে তার পাশে বসলো। তখন অয়ন আর আসিফ বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো। কোনো কিছু নিয়ে আলোচনা করতে করতে অয়ন ভেতরে ঢুকতেই নাহার সেদিকে তাকালো। যেই মুহূর্তেই অয়নও তার দিকেই তাকিয়েছিল, তাই দুজনের চোখাচোখি হয়ে যায়। অয়ন আর আসিফ দুজনেই উপরে চলে যায়। নাহার নাস্তা করা শেষে জুঁইকে অন্যান্য কাজে সাহায্য করতে লাগলো। অবশ্য জুঁই তাকে বারণ করেছিল না করতে। শাহাবুদ্দিন বাড়ির সামনে পৌঁছে অয়নের গাড়িটা থামালো। গাড়ি থেকে অয়ন আসিফ বেরিয়ে আসলো। নাহার তখন গাড়ির এক পাশে হেলান দিয়ে ঘুমাচ্ছে। অয়ন তাকে জাগানোর চেষ্টা করলো, কিন্তু বউয়ের সাথের ঘুম দেখে কেমন মায়া হচ্ছে। কিন্তু শ্বশুর বাড়িতে কোলে করে নিয়ে গেলে শ্বশুর মশাই রেগে গেলেও যেতে পারে। নাহার ঘুম ঘুম চোখে আশপাশ তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোথায় আছে। তখন বুঝতে পেরেছে সে যে নিজের বাড়িতে পৌঁছে গিয়েছে। তখন তার সব ঘুম জানালা দিয়ে পালিয়ে গেছে। আর ফটাফট গাড়ি থেকে নেমে পড়ল। ড্রাইভার অয়নদের আনা জিনিসপত্রগুলো গাড়ি থেকে নামিয়ে রাখছিল। শাহাবুদ্দিন মেয়ে জামাইয়ের সাথে আলাপ করে মেয়ের দিকে তাকালো। কালো বোরকা পরেছে, মুখটাও বাঁধা। তার চোখ যে মেয়ের মায়া ভরা চেহারাটা দেখার জন্য তৃষ্ণার্ত হয়ে আছে। তিনি এগিয়ে যান মেয়ের কাছে। নাহারও তার বাবাকে দেখে ঝাঁপিয়ে পড়ে বাবার বুকে। বাবাও তার মেয়েকে নিজের সাথে জড়িয়ে নেয়। সবাই মিলে বাড়িতে ঢুকতেই তাদের আপ্যায়ন শুরু করা হয়। নাহার সবার সাথে দেখা করে নিজের ঘরে চলে আসে। বোরকাটা খুলে
ফ্যানটা ছেড়ে দিয়ে নিজের প্রাণের বিছানাটায় টান টান হয়ে শুয়ে পড়ে। মনে হচ্ছে কত যুগ যুগ পর সে এই বাড়িতে এসেছে। তখন ঘরের দরজা খুলে অয়ন ভেতরে আসে। অয়নকে দেখে নাহার টান টান শোয়া ত্যাগ করে উঠে বসে, আর দেখে অয়ন হাত মুখ ধুয়ে এসেছে। তাই সে আলমারি থেকে একটা নতুন টাওয়াল নিয়ে অয়নকে দিল। তোমার ফোনটা কোথায়? ব্যাগে আছে কেন? না, এমনি। আচ্ছা চলুন, মা নাস্তা করার জন্য ডাকছে। বলেই সামনে সামনে হাঁটা দিল। বসার ঘরে গিয়ে অয়নকে বসতে বলে নিজে পাকের ঘরে চলে আসলো। দেখলো বিভিন্ন পদের নাস্তা তৈরি করা হয়েছে। তার চাচিরা মিলে ট্রেগুলো নিয়ে যাচ্ছে বসার ঘরের দিকে। নাহারও শরবতের ট্রেটা নিয়ে সেখানে গেল। টেবিলের উপর ট্রেটা রেখে সবাইকে দিতে লাগলো। অয়নের দিকে নিয়েও দিল। অয়ন হাতে নিয়ে বলল, তুমি খেয়েছো? ওগো, অত চিন্তা করতে হইব না, আমি খাইয়া নিমু। আপনি খাইয়া নেন আগে। চোখ ছোট ছোট করে ফিসফিস করে বলল অয়ন। শরবত মুখে নিতেই ছিল তখন নাহারের এমন কথায় কাশি উঠে যায়। নাহার ঝটপট গ্লাসটা নিয়ে একপাশে রেখে পিঠে বাড়ি দিতে লাগলো। কিছুক্ষণ বাদেই কাশি নিয়ন্ত্রণে আসলো। এখন ঠিক আছেন? সরি, বুঝতে পারিনি। নাস্তা পর্ব শেষ করে বাড়ির মহিলারা পাকের ঘরে দুপুরের খাবার প্রস্তুত করছিল। অয়ন আর আসিফ মুরব্বিদের মাঝখানে বসে তাদের সাথে গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। রায়হান ঢাকায় ছিল, আজকে ফিরে আসবে বলে জানিয়েছে। নাহার নিজের ঘরে এসে বিছানায় থাকা পুরনো বেডশিটটা পরিবর্তন করে দেয়। ঘরের জিনিসপত্রগুলো মুছে দিয়ে ঘরটা পরিষ্কার করে দেয়। হঠাৎ টিউলি এসে নাহারকে জড়িয়ে ধরে আর ঘোরাতে থাকে। নার রে, তুই আসছস, কি মজা হবে রে এইবার। তোকে ছাড়া আমার দুনিয়াটাই অন্ধকার হইয়া গেছিল রে নার। টিউলি আস্তে ঘোড়া পইরা যামতো। ছাড় তো ছাড়। টিউলি ছেড়ে দিতেই বিছানায় গিয়ে বসলো। টিউলিও তার পাশে গিয়ে বসলো। কলেজে গিয়েছিলি? আমি তো আজকে থেকেই যাওয়া শুরু করছি। জিসান ভাইয়াটার সাথে এখনো টাঙ্কি মারস নাকি? টাঙ্কি মারি না, ভালোবাসি। ওয়াও, উন্নতি হয়েছে বলেই দাঁত বের করে হাসতে লাগলো। এই একদম হাসবি না, মুখটাকে বাংলা পাঁচের মতো করে বলল। আচ্ছা বাবা, হাসছি না, তবে খেয়াল রাখবি যেন কেউ না জানে, বুঝেছিস? আচ্ছা, তোর আর অয়ন ভাইয়ার কি অবস্থা? মানে ওই যে সামথিং সামথিং হয়েছে নাকি? এই একদম দিব দুইটা। কি বলো সেগুলা? সামথিং সামথিং। কিছুক্ষণ বাদেই সবাইকে দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকা দিল। প্রথমেই পুরুষরা একসাথে বসলো। অয়নকে ইচ্ছামতো জামাই আদর করা হচ্ছে। পেটের কোনায় কোনায় খাবার ভরে দিচ্ছে সবাই। অয়ন নাকানি চুবানি খাচ্ছে এই খাবার নিয়ে। আসিফ তা দেখে মুচকি মুচকি হাসছে, আর অয়ন তার দিকে রাগী দৃষ্টি নিয়ে রাগে ভস্ম করার চেষ্টা করছে। নাহার দূরে দাঁড়িয়ে এসব দেখে হাসিতে লুটুপুটু খাচ্ছে। তার তো ভীষণ মজা লাগছে অয়নের এই অবস্থা দেখে। অয়নদের খাওয়া শেষে সব মহিলারা খেতে বসলো। নাহারের খাওয়া শেষ হতেই সে নিজের ঘরে চলে গেল। নিজেকে দেখলো অয়ন চোখ বন্ধ করে চোখের উপর হাত দিয়ে শুয়ে আছে। সে নিজের লাগেজ থেকে একটা চকলেট রঙের 3 পিস নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসলো। এতক্ষণ ধরে ভারী গহনা গাড়ি শাড়ি পরে পরে ঘুর ঘুর করছিল। এসে মাত্র চেঞ্জ করার কথা বললে মা না করে তাই আর বদলায়নি। গ্রামের মানুষ আবার এসব ব্যাপারে খুঁতখুঁতে।
মেয়ে কি পড়েছে না পড়েছে এসব দেখেই কত কিছু বিবেচনা করে নিবে। নাহার ঘরে এসে দরজাটা আস্তে করে লাগিয়ে দেয়। বিছানায় উঠে আস্তে করে শুয়ে পড়ে অয়নের দিকে ফিরে। অয়নের চেহারার এক পাশটায় দেখা যাচ্ছে নাহার এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। তারপর ধীরে ধীরে অয়নের আরও কাছে এসে পড়ে। নিজের হাতটা অয়নের উপর দিয়ে নিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর বুকে মুখটা গুজে দেয়। অয়নের ঘুম এমনিতেই হালকা এসেছিল। নাহারের একটু ছোঁয়াতেই তার ঘুম ভেঙে যায়। চোখ থেকে হাতটা সরিয়ে দেখে নাহার তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। নাহারের কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলে, বউ, প্রেম প্রেম পাচ্ছে নাকি? নাহার আরও শক্ত করে জড়িয়ে ধরে, বুকে মুখটা গুজিয়ে নাবোধক মাথা নাড়ে। অয়ন ঠোঁট কামড়ে হাসে, কিন্তু আমার তো বেশ প্রেম প্রেম পাচ্ছে। নাহার আবারও দ্রুত মাথাটা ঝাঁকায়। অয়ন এবার নিজেও নাহারকে জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নেয় আর নাহারের চুলে নিজের হাত ঢুকিয়ে দিয়ে বিলি কাটতে থাকে। বিকালে অয়ন, আসিফার, নাহার, টিউলি, সুলতানা সবাই মিলে চেয়ারম্যান বাড়িতে যাচ্ছে। আজ রাতে সেখানেই তাদের দাওয়াত। বাড়ির বাকিদেরও যেতে বলেছিল, তবে তারা না করে দেয়। নিজেদের গাড়ি করে চেয়ারম্যান বাড়িতে পৌঁছায় তারা। গাড়ি থেকে নামতেই চেয়ারম্যান চাচা মানে নাহারের মামা শ্বশুর এসে তাদের আপ্যায়ন করে ভেতরে নিয়ে যায়। নাহার সবার সাথে কুশলাদি বিনিময় করে। তার আগে থেকেই এই পরিবারের সাথে ভালো সম্পর্ক, আর এখন তো গভীর সম্পর্কটা। তাদের বসার ঘরে বসিয়ে বিভিন্ন নাস্তা পানি দিল। অয়নের নানু এসে নাহারের পাশে বসে তাকে এটা সেটা জিজ্ঞেস করে। একটা মোটা কারুকাজ করা সোনার পালা পরিয়ে দেয় তাকে। সুখী হও আর সবাইকে সুখে রাখো বলেই নাহারের কপালে একটা চুম্বন দিল। সবাই মিলে অনেক আড্ডা দিল। রাতের খাবার শেষে আবার নাহারদের বাড়ি ফিরে এলো। তাদের সেখানে থাকতে বলেছিল, কিন্তু শাহাউদ্দিন বলেছিলেন চলে আসতে, তাই তারা চলে এসেছে। বাড়ি পৌঁছেই সবাই বিশ্রাম নিতে চলে যায় নিজ নিজ ঘরে। নাহার অনেক ক্লান্ত, এই শাড়ি নামক ভারী কাপড় পরে ঘরে এসে মাত্র বোরকা খুলে গায়ে সাপের মতো পেঁচানো শাড়িটা খুলে বিছানায় রেখে দিল আর ফ্যানটা জোরে ছেড়ে দিল। এতক্ষণে তার শরীরে ঠান্ডা বাতাসের ছোঁয়া লেগেছে। খট করে দরজা খোলার আওয়াজে নাহার দরজার দিকে তাকায়। অয়নকে দেখে ঝটপট নিজের শাড়িটা নিয়ে গায়ে জড়িয়ে ঢাকার চেষ্টা করেছিল। ইস, সে যে দরজা বাঁধেনি। সে তো ভুলে গিয়েছিল এই ঘরে এখন সে একা নয়, আরও একজন আছে। অয়ন তখনও নাহারের দিকে হা করে তাকিয়ে আছে। এর আগে নাহারকে সে এমন অবস্থায় কখনো দেখেনি। পেটিকোট আর ব্লাউজের মাঝখানে থাকা নাহারের পেটে চিকচিক করা তেলটা বড্ড টানছে অয়নকে। নিজেকে নিয়ন্ত্রণে রাখা বড্ড দায় হয়ে পড়েছে। অয়নের কপালের একপাশে চিকন ঘাম দেওয়া শুরু করেছে। শুকনো ঢোক গিলে নিজেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সে। সরি, ভুলে গিয়েছিলাম দরজা বন্ধ করতে। আপনি একটু অন্যদিকে ফিরুন, আমি ফটাফট চেঞ্জ করে নিব। সত্যি বলছি, প্লিজ অন্যদিকে ফিরে যান। নাহার প্রথমে ভেবেছিল ঘর থেকে চলে যাওয়ার জন্য বলবে, কিন্তু কেমন জানি শোনায় কথাটা, তাই আর বলেনি। অয়নের ধ্যান ভাঙে নাহারের কথায়। নিজেকে ধাতস্থ করে অন্যদিকে ফিরে তাকায়। নিজের হাতে থাকা কোটটা চেয়ারের ওপর রেখে দেয়। তখন দেখে ড্রেসিং টেবিলের আয়নাটায় নাহারকে স্পষ্ট দেখা যাচ্ছে। নাহার লাগেজের সামনে বসে কাপড় বের করছে। তার পিঠের অংশটা সম্পূর্ণ দেখা যাচ্ছে।
কাপড় বের করে বিছানার একপাশে রেখে ব্লাউজটা খুলে নেয়। তারপর ছোট ব্লাউজের হুকটা খুলতে যায়, কিন্তু পেছনের একটা হুক খুলে আর পারছিল না। বিরক্ততে চবোধক শব্দ করে ওঠে। অয়ন এতক্ষণ নিজেকে ধাতস্থ করে রাখলেও নিজের সব ধাতস্থে পানি ঢেলে দিয়ে এগিয়ে যায় নাহারের দিকে। হুকের ওপর থেকে নাহারের হাতটা ছাড়িয়ে নিজেই খুলে দেয়। অয়নকে দেখে নাহার চিল্লাতে যাবে, কিন্তু অয়ন তাকে নিজের দিকে ফিরিয়ে নাহারের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। নাহার ধস্তাধস্তি করতে থাকে, কিন্তু পরক্ষণেই অয়নের সাথে পেরে উঠতে পারছে না দেখে চুপ হয়ে যায়। নিজের সব ভার অয়নের উপর ছেড়ে দেয়। অয়ন নাহারকে কোলে নিয়ে বিছানায় রেখে দিয়ে লাইটটা অফ করে দেয়। অয়ন নাহার আর টিউলিকে নিয়ে কলেজে যাবে বলে বেরিয়েছে। গাড়ি করেই যাবে তারা। নাহারের খুশি খুশি লাগছে। কলেজে সেই কখন ভর্তি হয়েছে, অথচ সে যেতেই পারেনি। কলেজ ড্রেস তারটা টিউলির সাথেই সেলাই করা হয়েছে, তাই সেটাই পরে নিয়েছে। অয়ন আর আসিফ তাদের কলেজে দিয়ে ঢাকায় চলে যাবে। নাহার এখানে থেকে কলেজে পড়বে বলে সিদ্ধান্ত নিয়েছে। অয়ন প্রথমে মানতে চায়নি, তার তো নাহারকে ছাড়া থাকা সম্ভব না, কিন্তু মিস্টার শ্বশুরমশাইয়ের উপর কিছু বলতে পারেনি। এমনিতেই প্রথম দিন শ্বশুর বাড়িতে এসে যা কাণ্ড ঘটিয়েছে, তারপর আর কিছু করার নেই, তাই সে চুপচাপ রাজি হয়ে গেছে। তবে আপাততর জন্য ঢাকায় গিয়ে না হয় কিছু একটা ভেবে নিবে। কলেজে যাওয়ার পথে গাড়ি থামিয়ে অয়ন নামে। নাহাররা কিছুক্ষণ বসে থাকে। তার কিছুক্ষণ বাদেই অয়ন আসলো, হাতে তার ছোট একটা পলি ব্যাগ। সে এসে গাড়িতে বসতেই গাড়ি স্টার্ট দেয় ড্রাইভার। কিয়ৎক্ষণ বাদেই তারা কলেজের সামনে পৌঁছালো। নাহাররা নামতেই অয়নও গাড়ি থেকে নেমে আসলো। টিউলি তাদের জায়গা দিয়ে একপাশে সরে আসে। অয়ন এসে নাহারের পাশে দাঁড়ায়। নাও এইটা কি আবার? শোনো, টিফিন টাইমে কিছু খেয়ে নিয়ে এইখান থেকে একটা ওষুধ খেয়ে নিবে। ওষুধ কেন? আমি তো পুরো ফিট আছি। এত প্রশ্ন করো না, একটা ওষুধ খেয়ে নিবে, মনে থাকে যেন, ভুলবে না। আমি কল করলে জিজ্ঞেস করব। আচ্ছা আচ্ছা, খেয়ে নিব। হঠাৎ নাহারের নজর যায় কলেজের অনেকগুলো মেয়ে, যারা সবাই মিলে ফুসুর ফুসুর করছে অয়নের দিকে তাকিয়ে, আবার মুচকি মুচকি হাসছে। চোখগুলো দেখলে মনে হবে তার ভদ্র জামাইটারে চোখ দিয়ে গিলে ফেলবে। নাহার সেদিকে তাকিয়ে মনে মনে একটা ভেংচি কাটল। কি হলো? কি দেখছো? কোটনি ডাইনি দেখছি। কি বললে? না না, কিছু না। বলছিলাম কি আপনি চলে যাবেন, থাকলেই পারতেন। তুমি তো চাও না আমি থাকি। আমি চাই না, এইটা কি আমি বলেছি? না, তুমি তো বলনি, কিন্তু আমি বুঝে নিয়েছি। বেশি বুঝছেন। ইস, ঘন্টি তো বেজে গেল। আচ্ছা যাও, আমি কল করব। ভালো থেকো, আর শোনো, ওষুধটা খেয়ে নিও। আচ্ছা। বলেই নাহার টিউলির হাত ধরে কলেজের ভেতরে ঢুকে গেল। অয়নও গাড়িতে উঠে বসলো, আর ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। নাহার আর টিউলি একসাথে বসলো। তাদের সাথে আর একটা নতুন মেয়ে এসে যোগ দিল। টিউলি কাল এই মেয়েটার সাথে বন্ধুত্ব করে নিয়েছিল। নাহার আর সে মেয়েটি, অর্থাৎ জেনি নামক মেয়েটি, এসে একে অপরের সাথে পরিচিত হলো। জেনি, এই টিউলি তোদের সাথে ওই ছেলেটা কে ছিল? কোন ছেলেটা? ওই যে গাড়ি থেকে নামলো, যে কালো শার্ট পরা ছেলেটা। আরে ওর সাথে।
কথা বলল যে সে। অয়ন ভাইয়ার কথা বলছিস? ওনার নাম অয়ন। ওর ভাই হয় নাকি? হাবভাব দেখে তো তাই মনে হলো। নাহার ক্লাসটা দেখছিল, তবে জেনি আর টিউলির কথা শুনছিল। হঠাৎ এমন কথা শুনে চকিতে সে জেনির দিকে তাকায়, আর টিউলি হো হো করে দম ফাটানো হাসি দেয়। হাসছিস কেন? ভুল কিছু বলে ফেললাম নাকি? অনেক বড় ভুল কথা বলেছিস রে।